হাই, আজকে আমি করব আলু ডিম রান্না। তো ডিম আলু রান্না করব। তো কেমন কিভাবে করি আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। তো এইখানে পেঁয়াজ কুচি, ঝাল কুচি, তারপর আদা রসুন বেটে নিয়েছি আর জিরেটা গুঁড়ো দেব। এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করে রান্না করলে পরে টেস্টটা ভালোই লাগে আর তরকারিটা একটু আঠা আঠা ভাব আসে। তো আজকে আমার এই রান্নার রেসিপিটা কেমন হচ্ছে বা কেমনভাবে করছি অবশ্যই দেখো, ভালো লাগবে, কেউ স্কিপ করেও না যেন। এটা আমি আগলা করব, দেখো কত সুন্দর ফুটে উঠেছে। এবার দেখবে খুন্তিতে চেপে চেপে যে এটা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার এখনও আলু সিদ্ধ হয়নি, তো আমি আবারও জাল দেব, দিয়ে একটু সিদ্ধ করে নেব। এখন দেখো খুন্তি বসছে না, তো সিদ্ধ করে আবার দেখাচ্ছি। আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এবার এই আলুটাকে নামিয়ে নেব। তো তোমাদের আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে, কিন্তু বেশি সেদ্ধ করলে মানে গলে যাবে সব কিছুই। এবার আমি নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে উপকরণ, এই ডিমগুলো একটু আজকে পেরেছে তার জন্য ওইরকম লাগছে, খামচা খামচা উঠে গেছে। আর যে ডিমগুলো কাল বা পশু পেরেছে সেগুলো দেখো গা প্লেন, দেখতে পাচ্ছ। তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর এই জিরে মরিচের গুঁড়ো দেবো। আর মিট মশলা, গরম মশলা তো আছেই। আর কড়াটা সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার জাল দিয়ে গরম করে নেবো কড়াটাকে, তারপরে তেল দিয়ে ডিমগুলো ভাজবো। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। তেল দিয়ে নিয়েছি, এবার এই ডিমগুলো দেব। তো একে একে ডিমগুলো দিয়ে নিই। ডিম দেওয়া হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে নেব। হলুদ দিলাম, এবার নুন দিয়ে নেব। সব কমপ্লিট করে পড়েছে। এবার আমি সুন্দরভাবে ভাজা করে নেব, তারপরে দেখাচ্ছি। সুন্দরভাবে আমার ডিম ভাজা কমপ্লিট, এগুলো এবার নামিয়ে নেব। ডিমটা নামিয়ে নিয়েছি, এবার একে একে ঝাল পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। তেল দিয়ে দেব, তেল দিয়েছি। এবার দেব ঝাল পেঁয়াজ কুচি করা, ঝাল পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি সব একসাথে। এবারে সুন্দর করে ভাজা করে নেব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে এসছে পেঁয়াজ রসুন আদা ঝাল। এবার আমি হলুদ দিয়ে নেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে নেব। নুনের ভাগটা তোমরা তোমাদের মতন রেখো, পরিমাণ যে যেরকম নুন খাও সেরকম টেস্ট অনুযায়ী নুন দিও। তো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার হালকাভাবে নিয়ে নেবো। সবটার পেঁয়াজ রসুন আদা ঝাল পেঁয়াজের গায়ে মাখিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। তোমরা লঙ্কার গুঁড়ো দিতেও পারো, না দিতেও পারো। তো আমি আজকে দেবো না লঙ্কার গুঁড়োটা। তো কাঁচা ঝাল দিয়েছি বেশি করে, তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা দেবো না। কালার আজকে খুবই হলদেটে হলদেটে কালার থাকবে, কোনো লালচে কালার থাকবে না, কারণ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তার জন্য। এবার আমি এই আলু সেদ্ধটা দিয়ে দেবো। তো দিয়ে এবার সুন্দর করে আলুর গায়ে মশলাটা মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সুন্দরভাবে দেখো মাখিয়ে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি আসবে, দেখো মেঘ করেছে প্রচুর, তার জন্য আমি ধাপে ধাপে যেগুলো দেখানো সেগুলো দেখাতে পারছি না। কষাই করে নিয়েছি, কষাই করে এবার জলটা ঢেলে দেবো। তো কষাইটা আরেকটু করবো, তারপর দেখাচ্ছি। আমার কষাই করা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তো তোমাদের পছন্দ মতন জল কতটা দিতে হবে না দিতে হবে, সেদ্ধ হলে যখন একটু অল্প জল দেবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো আমি অল্প করে জল দিয়েছি। এবার আমি ওই ডিমগুলো রাখা আছে একে একে দিয়ে দেব। ডিম দেওয়া আমার কমপ্লিট। এবার আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব তরকারিটাকে। তো ফুটানোর হয়ে গেলে আমি দেখাচ্ছি। তো ফুটানোর আগে কোনো কিছু ঢাকনা দিয়ে ঢেকে নেবে, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এবার আমি ফুটে উঠলে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি কীরকম রং আসছে। আমার তরকারিটা ফুটে উঠেছে, দেখো কত সুন্দর ফুটছে। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। তো এই দেখো জিরের গুঁড়ো আমি এগুলো দিয়ে দিচ্ছি সব। আমাদের ছিল না, তাই একটু পাশের বাড়ি থেকে আনিয়ে নিয়েছি। তো আমি এটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে আমি এই মিট মশলা গরম মশলা অল্প অল্প করে দিয়ে দেব। তো সেগুলো দেখাচ্ছি পরে। তো আমি এটা আগলা করে রাখবো। এবার দেখো ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে। এবার আমি এই পরিমাণ মতো নিয়ে নিয়েছি মিট মশলা, এটা আমি দিয়ে দেব। তো দিয়ে ফুটে উঠলে তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো সুন্দরভাবে ফুটে গেছে, এবার গরম মশলাটা আমি দিয়ে নেব। তো আমি অল্প পরিমাণে গরম মশলাটা দেবো, সেটাও পরিমাণটাও আমি দেখাচ্ছি।
আমি জালটা বন্ধ করে দিয়েছি, দেওয়ার পরেই গরম মশলাটা আমি সরিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সাথে সাথে একটু কোনো কিছু দিয়ে ঢেকে দেবে, যাতে গরম মশলার সেন্টটা উড়ে না চলে যায়। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ফুল ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তো আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি যে তরকারির কালারটা কেমন এসছে। তরকারির কালারটা ওয়াও এসছে। তো আমার রান্না কমপ্লিট। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। টাটা, বাই বাই।